আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন একদম এই যে খুবই এটা উপকারী ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। রসুনের ভুঁয়ে সার দিতে হবে, তো যার কারণে আমি এখানে সবগুলো সার দেখে নিচ্ছিলাম, সব মাপা হয়ে গেছে, সবগুলো নিয়ে বস্তা করা হয়েছে, সব চেক করে দিচ্ছিলাম। চলে আসি এইদিকে, এই জমির এই পাশে এইখানে আমি রাখছি। এখানে আমি সারটা মিক্স করব, সবগুলো সার প্যাকেট খুলে মিক্স করা হবে এইখানে। তারপরে বাড়িতে যেতে হবে, সার দিতে যাব। এই যে গামলা, আর এখানে যে এইটাতে বিছাই দিয়ে সারগুলো কেটে মিক্স করব। আর এই যে পিছে এটা হচ্ছে আমার গরুর খামার, এটা হচ্ছে 18 হাত। এপাশে আমরা সবসময় ঢেকে রাখি, কারণ মশা যাতে না ঢুকতে পারে, ঠান্ডাটা যাতে কম লাগে। গরমের সময় খুলে দিই। এখন আপাতত গরু আছে 5টা, ছোট বড় 2। এই বাগানটা খুব সুন্দর, এখানে যে গরু থাকে। এই বাগানটা গরমের সময় অনেক মানুষ এসে আশেপাশে বসে থাকে। এখানে জমি আর এই সব আমরা লাগাইছি, এই পাশে আমাদের জমি। এখানে হচ্ছে আমরা কাঁচাই খাওয়াই, এভাবে সাথে খেসারিও, এগুলো সব একসাথে কেটে গরুকে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর এই বাগানটা। এটা ইউক্যালিপ্টাসের বাগান। ইউক্যালিপ্টাস ক্ষতিকর একটা গাছ, তো মানুষ করে রাখছে, যার কারণে আশেপাশে ফসলের একটু ক্ষতিও হচ্ছে। এই যে আমাদের জমির পাশের জমি, সার মাখানোর খুব সুন্দর একটা জায়গা আছে। সারের বস্তা, এখানে সার মাখানো হবে। বস্তাটা খোলার চেষ্টা করছি। এখানে বস্তার মধ্যে সব ধরনের সার আমরা নিয়ে আসছি, যেটা আগে আমি দোকানে দেখিয়েছি। এটা হচ্ছে হিউমিক গোল্ড। হিউমিক গোল্ড 500 গ্রাম করে, এটা 2টা নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে, আরেকবার দেখে নিতে পারেন। হিউমিক গোল্ড এটা 2টা নিয়ে আসছি। আর এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে হচ্ছে হিউমিক গোল্ড চাষির যে ইয়াটা আছে, এটা হচ্ছে সালফেট। আপনারা জানেন এখানে ইউরিয়া সারের সাথে সালফেট দিলে সুন্দরভাবে দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। আর তাড়াতাড়ি গলার ফলে এটা সুন্দরভাবে মাটিতে যেটা খুবই ভালো কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন সার আমি পর্যায়ক্রমে এগুলো ঢালছি। এখানে ইউরিয়া দিয়েছিলাম, ইউরিয়া দেওয়া হয়েছে আপনার 5 কেজি, আর 15 কেজি দেওয়া হয়েছে ড্যাপ, যেটাকে কালো ড্যাপও বলে। আর সেই সাথে দেওয়া হচ্ছে সালফেট 1 কেজি এবং হিউমিক গোল্ড যেটা 1 কেজি দেওয়া হয়েছে। এটা সুন্দরভাবে দেওয়ার পরে এটা আমি মিক্স করে নিই। এই যে দেখুন, একদম সুন্দরভাবে মিক্স করা হয়েছে। মিক্স করার কারণে দেখুন এটা সুন্দর দেখা যাচ্ছে, কোনো পাশে কম বাড়া নেই। সুন্দরভাবে হাত দিয়ে পর্যায়ক্রমে 2বার করে আমি এটা মিক্স করছি। মিক্স করার পরে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে এই বসের জন্য। বস আমাকে দেখাই দিচ্ছিল। আসলে আমি কখনো সার দিইনি, কিন্তু আমি যদি পারবো আমি বললাম, কারণ সার দেওয়ার ক্ষেত্রে আপনার পায়ের সাথে হাতের মিল রাখতে হয়, তাহলে সারটা সুন্দরভাবে দেওয়া যায়। তো তারপরেও আমি একটু দেখাই নিচ্ছিলাম। তারপরে এই এক গামলাটা সুন্দরভাবে জমিতে ছিটাই দেয়। তারপরে আমি নিজেই দিই। অনেক দূর জমিটা হচ্ছে একদম লম্বা, যার কারণে অনেক দূর হাঁটতে হয়। রসুনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর রসুনটা এই পাশেরটাই ভালো হয়েছে, নিচেরগুলা একটু নিম হয়েছে, বাট রসুন সব মিলায় মাশাআল্লাহ ভালো হয়েছে। মানে এক পাশে ভালো হয়েছে, এক পাশে একটু নিম হয়েছে, 2 পাশ মিলে ঠিক আছে, অ্যাভারেজে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই যে এইটা হচ্ছে রাস্তা, আমি আইলটা করে দিয়েছিলাম, কারণ এই মানুষের যাওয়ার পথ না রাখলে মানুষ ফসলগুলো নষ্ট করে, আপনারা জানেন। যার কারণে আমি সুন্দরভাবে এটা আইল করে দিয়েছিলাম। আর এই পাশে যে রসুনগুলা, এটা উপর পাশের জমি, এটা খুবই সুন্দর হয়েছে। এখানে রসুনের জমিতে আসলে ট্রিটমেন্ট হিসেবে নিয়মিত সার, পানি, বিষ এগুলো দিলে আপনার ফসল সবসময় ভালো হবে। আর পানির দিকে বেশি খেয়াল রাখবেন, কারণ পানি খুবই শুকায় যায় ফেব্রুয়ারির দিকে। ফেব্রুয়ারির দিকে পানি প্রচণ্ড পরিমাণে শুকায় নেয়। এখানে রসুন আমি কাঁচি দিয়ে দেখছিলাম, রসুনের গোড়াগুলো আপনার দেখানোর চেষ্টা করছিলাম। গোড়াগুলো খুবই সুন্দর মোটা মোটা হয়েছে, কারণ রসুনের গোড়া যত মোটা এবং পাতা যত বড় ও মানে বিস্তার করে, তত সুন্দর রসুন হয়।
দেখুন এই গোড়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর। নিচে এর পাতার গ্রোথ শেষ, এখন জাস্ট নিচে রসুন নামবে। গাছের যে গ্রোথ থাকে একটা, সেই গ্রোথ শেষ, আর এর গ্রোথ হবে না, এখন শুধু নিচে রসুন নামবে। সো এই সময় পানি সার একটু ভালোভাবে নিয়মিত দিতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই।